আমার পিঠের মধ্যে থাকা ব্যাগ ই কার্ড ডেলিভারি সার্ভিসের, যেটা আমি ছাড়তে চলেছি। এই যে ডেলিভারি সার্ভিসের জবটা ছাড়ার কারণটা কিন্তু আমি আপনাদেরকে একটু খোলাসা করে বলতে চাই। যে সমস্ত ছেলেরা বা অনেক মহিলাও রয়েছে যারা এই ডেলিভারি সার্ভিসে কাজ করছে, একটা দিক, আমি গত 7 থেকে 8 মাসের মতো এই ডেলিভারি সার্ভিসে জব করছি এবং এর মাঝখানে যা কিছু শিক্ষা হয়েছে, আর আজ যে এই ডেলিভারি জবটা ছাড়ার পজিশানে এসে দাঁড়িয়েছি, এটার সম্পূর্ণ বিষয় একটু আলোচনা করব। তাই কেন আমি জবটা ছাড়ছি সেটা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমার অনুরোধ, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকটাকে ফলো করে বেশি বেশি শেয়ার করবেন, যাতে সকলে এই বিষয়টি জানতে পারে। প্রথমত, কোনো প্রোডাক্ট যখন কোনো কাস্টমার অর্ডার করে, সেই প্রোডাক্টটাকে ডেলিভারি সার্ভিসের হাতে ট্রান্সফার করা হয় সেলারের মাধ্যমে। তো সেই সেলার যখন পাঠায়, কিন্তু সেলার অনেক সময় ভুলভাল প্রোডাক্ট এখন পাঠাচ্ছে। প্রচুর কাস্টমারের এমনও কমপ্লেন রয়েছে, আমি এক জিনিস অর্ডার দিয়েছি আর এক এসেছে। কাস্টমারের বাড়িতে প্রোডাক্ট নিয়ে এলে কাস্টমার হাজারবার, মানে কত বলবো, প্রত্যেক দিন 10টা থেকে 15টা কাস্টমার একই কথা শোনায়, ভুল প্রোডাক্ট এসছে, মাল নেবো না, আপনি ক্যান্সেল করে দিন। কত কাস্টমার কত গালিগালাজও করে। কথা হচ্ছে, কষ্ট যতই হোক, কিন্তু তোমার ফল যদি মেলে তাহলে কষ্ট করতে কোনো বাধা নেই। কিন্তু ই কার্ড ডেলিভারি সার্ভিস এমন একটা পজিশানে এসে দাঁড়িয়েছে, প্রথমে কোনো কাস্টমারের প্রোডাক্ট ডেলিভারি করলে আমরা পেতাম 22 টাকা ট্রুপ্লেক্সে। ঠিক তারপরে সেটাকে কমাতে 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 এখন 18 টাকায় এনে দাঁড় করিয়েছে, তাও আবার লং ডিস্টেন্সের জন্য। অরিজিনাল পেমেন্ট মোড রয়েছে ওখানে 16 টাকা থেকে 14 টাকা থেকে 16 টাকার মাঝখানে, যেটার কোনো ডিস্টেন্স পে আউট নেই। মানে যত দূরে আপনি ছুটবেন আপনার মাইলেজ অনুযায়ী আপনাকে টাকা বাড়িয়ে বাড়িয়ে 18 টাকা পর্যন্ত করা হবে। আমরা যেহেতু দেশের মধ্যে ডেলিভারি করছি, তো এই দেশের মধ্যে ডেলিভারি সিস্টেমে আমাদেরকে 18 টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। তো ভাই, একটা প্রোডাক্ট ডেলিভারি করলে পাবো 18 টাকা। কাস্টমার যদি প্রোডাক্ট ক্যান্সেল করে 1 পয়সা সেখানে পাবো না, সারাদিন গাধার মতো খাটতে হবে। সব কিছু মেনে নিলাম, কোনো অসুবিধা নেই, এই 18 টাকা পর্যন্ত যাক। কেন আমি 7 মাস কাজ করার পর আবার কাজ ছাড়তে বাধ্য হচ্ছি? এই কারণে, দেখুন, মিডল ক্লাস ফ্যামিলিতে আমরা বিলং করছি। আমাদের পিঠের মধ্যে ফ্যামিলির প্রেশার এবং লোনের প্রেশার থাকে, কারণ ফ্যামিলিটাকে কন্ট্রোল করতে গেলে আমাদেরকে লোন নিয়ে মেকআপ করতে হয়। পুরো দেশটা লোনের উপর যখন নির্ভর করছে, তখন আমাদেরকে তো লোন কম বেশি নিয়ে নির্ভর করে চলতে হবে। সেই জায়গায়, সেই পজিশানে এসে আর্নিংটা যদি মিনিমাম অন্তত 10 থেকে 12 হাজার টাকা থাকে, তবু মেনে নেওয়া যায়। এমন একটা সিচুয়েশান এসে গেছে, সারা মাস 30 দিনে যদি 25 দিন কাজ করা যায়, কি আমি বলি 24 দিন যদি কাজ করা যায়, আমি 6টা ছুটি বাদ দিচ্ছি। 6টা ছুটি বাদ দিয়ে 8,000 টাকা তো ইনকাম হবে না? সেই আর্নিংটা পর্যন্ত যদি না হয়, তাহলে একটা মানুষ কাজ করে কিভাবে সংসার টানবে? তাই ভাই, প্লিজ, আমার দ্বারা ই কার্ডের জব করা আর সম্ভব নয়। এই কারণে আমার মতো হাজারো ছেলে কিন্তু জবটা ছাড়তে বাধ্য হচ্ছে। আমরা দেখেছি, একটা আমাদের ভাইরাল দাদা রয়েছে, ই কার্ড ডেলিভারি করতো, তিনি এখন মাছ বিক্রি করছে। বিষয়টা হচ্ছে যে, এত স্ট্রাগল করার পর যদি আর্নিংটা ঠিকঠাক মতো না হয়, তাহলে কিভাবে কাজ করবে? এই যে রিসেন্টলি একটা নতুন নিয়ম চালু করেছে, এই 16ই জুন থেকে একটা নতুন চালু করেছে। আগে কোনো কাস্টমারের 3 থেকে 4টে প্রোডাক্ট যদি থাকতো, 3-4টে প্রোডাক্টের কমপ্লিট টাকা 18 টাকা করে পাওয়া যেত। বাট এখন বিষয় হচ্ছে, একটা কাস্টমারের যদি একই দিনে সেম অ্যাড্রেসে যদি একটার বেশি অনেক সংখ্যক পার্সেল থাকে, সে 2টো হোক, 5টা হোক, 10টা হোক, তার একটার টাকা পাবে ফুল টাকা 18 টাকা, বাকি সবগুলো টাকা পাবে 9 টাকা করে। আচ্ছা বলুন, কোম্পানি যদি এত দিক থেকে ছোপে, তাহলে বাইকের মাইলেজের যে তেল খরচটা রয়েছে, সার্ভিস খরচটা রয়েছে, সব কিছু কোথা থেকে টানবো? আর্নিংটা কোথা থেকে থাকবে? গ্রামীণ শহর, আমাদের এই গ্রামীণ এলাকাতে সারাদিনে খুব জোর হলে 30 থেকে 40টা পার্সেল হয়, তার মধ্যে যদি 10-12টা ক্যান্সেল হয়, 30টা প্রোডাক্ট, 30টা প্রোডাক্টে যদি 16 টাকা করে ধরি, আমি মাঝখানে 9 টাকা বাদ দিচ্ছি, ওদিকে 18 টাকাটা বাদ দিচ্ছি, আমি গড়পড়তা যদি 16 টাকা করে ধরি, তাহলে হচ্ছে কত? 300, 318, 480 টাকা। আমার তেল খরচ হয়ে যাচ্ছে 200 টাকা, নিজের খরচ আছে 60-70 টাকা, 250 টাকা বাদ দিলে 200-250 টাকা কি 300 টাকার গায়ে একটা আর্নিং। এই 300 টাকা আর্নিংয়ে একটা মানুষের কিভাবে চলবে? মানে গড়পড়তা ধরলে মাসে খুব হলে সব খরচ বাদ দিয়ে 7,000 টাকা পর্যন্ত আর্নিং হয়। এই 7,000 টাকায় 2025-এ এসে, 24 শেষ হতে যাচ্ছে, 24 তো হাফ হয়ে গেল, এই 2024 সালে এসে 7,000 টাকায় কোনো মতে কোনো মানুষের পক্ষে একটা সংসার চালানো পসিবল না। তাই আই এম সরি ই কার্ড, আমার দ্বারা এই জবটা করা সম্ভব নয়। আমি জবটা খুব শীঘ্রই ছাড়তে চলেছি। তবে আমি অনুরোধ করব, যারা বেকার রয়েছে তারা এই জব করো। একেবারে বেকার ঘোরার থেকে জব করা অনেক ভালো। তবে হ্যাঁ, স্ট্রাগল আছে, মানুষের
উল্টোপাল্টা ব্যবহারের মানুষও রয়েছে। সব কিছুকে মানিয়ে গুনিয়ে নিয়ে কিন্তু নিজেকে কাজটা করাতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ।